মানে আজি পুৱতি নিশা প্ৰায় 2টামান বজাত এই যিখন ভাঙ্গাৰপাৰ যিখন হাৰাং নদীৰ ওপৰত যিখন ব্ৰিজ আছিলে, লোহাৰ ব্ৰিজ আছিলে, ব্ৰিজখন কলাপছ কৰিছে। ইয়াৰ গাড়ী দুখনো তলত পৰি গৈছে আৰু আমি লগে লগে ইয়াত আহিছোঁ। আহি ইয়াৰ যি ৰেস্কিউ অপাৰেশ্যন আছে সেইখিনি আমি কৰিছোঁ আৰু ইয়াৰ যি অল্টাৰনেটিভ ব্যৱস্থা ল'ব লাগে মাননীয় DC মহোদয়ো আহি আছে। আমি কথাটো আলোচনা কৰিছোঁ আৰু ছাইডেদি এটা ৰাস্তা আছে, আমি নিজে ৰাস্তাটো ৰাতি গৈ চাইছোঁ। যদি ল'ৰা ছোৱালী যিসকলে স্কুললৈ যোৱা ল'ৰা ছোৱালী আছে বা কলেজলৈ যোৱা যিখিনি ল'ৰা ছোৱালী আছে তেওঁলোকে আৰু যিখিনি ব্যক্তিগত বাহন সৰু গাড়ী সেইখিনি যাব পাৰিব। গতিকে এই যিখন ব্ৰিজ এতিয়া ইয়াত কলাপছ হৈ গৈছে, পৰি গৈছে, গতিকে ইয়াৰ যিটো ব্যৱস্থা আছে যাতে ইয়াত কোনো ধৰণৰ অসুবিধা নহয়, মানে এতিয়াতো ৰাস্তাটো সম্পূৰ্ণৰূপে বন্ধ হৈ গৈছে আৰু সেইকাৰণে আমি ইয়াত ব্যৱস্থা গ্ৰহণ কৰিছোঁ। তাৰ লগত DC মহোদয়ো আহি আছে। আমি গোটেইটো আলোচনা কৰি তাৰ কাৰণে যি বিহিত ব্যৱস্থা ল'ব লাগে আৰু ৰাইজৰ সুবিধাৰ কাৰণে যিখিনি কৰিব লাগে সেইখিনি আমি কৰিম। বর্তমান আমাদের আজকে রাত্রে 1:30 ঘটিকার সময় আমাদের গুয়াহাটি শিলচর যে সংযোগী রাস্তা যেটার উপরে একটি ব্রিজ ভাঙ্গারপার হারাং নদীর উপরে ছিল। আজ বহুত দিন অকেজ ছিল, কিন্তু 1 বছরের মধ্যে এই কাজটি করে আজ 1 মাস হয়েছে না। রাস্তা চলাচল করার জন্য, গাড়ি চলাচলের জন্য দেওয়া হয়েছিল, কিন্তু আজকে রাত 1:30 ঘটিকার সময় এই ব্রিজটি ভেঙে পড়েছে। বর্তমানে আমাদের শিলচর অথচ গুয়াহাটি ফরিঙ্গঞ্জর যে যোগাযোগ ব্যবস্থা বিকল হয়ে আছে এবং আমাদের যে ছাত্রছাত্রী স্কুল কলেজে যাওয়ার মতো ব্যবস্থা অন্য কোনো ব্যবস্থা নেই। আমরা অতি সত্বর আমাদের কর্মবীর মুখ্যমন্ত্রী কাছে আমরা অনুরোধ করছি যে অতি সত্বর আমাদের এই ব্রিজটাকে অতি সত্বর সম্পূর্ণ করিয়া আমাদের চলাচলের ব্যবস্থা করিয়া দেওয়ার জন্য। কারণ বর্তমান অবস্থায় যদি কোনো রোগী আসে আমরা শিলচর মেডিকেল কলেজে যেতে পারবো না। কিছুদিন আগে দেখা গেছে যে এটা রিপেয়ারিং এইভাবে হয়েছে, পুন্না জিনিসে রং করিয়া নয়া বানাইয়া তৈয়া দেওয়া হয়েছে। আমরা বারবার অনুরোধ করছি যে এই কাজ হচ্ছে না, কিন্তু আমাদেরকে ডর দেখাইয়ে কাজটি সম্পূর্ণ করিয়া চলিয়া গেছে। PWD দেখাইছে, এরপরে ইঞ্জিনিয়ারেও দেখাইছে, কন্ট্রাক্টরেও আমরা ভয় দেখাইছে। আমরা দাবি অতি সত্বর আমরা অন্য ব্যবস্থা করি আমরা ছাত্রছাত্রী রোগী অথচ ফরিঙ্গঞ্জ যাওয়ার ব্যবস্থা করিয়া আমরা দেওয়ার লাগি আমরা অনুরোধ জানাইয়া আমরা মামার কাছে না দেওয়া তাহলে আমরা আন্দোলন করব, বৃহত্তর আন্দোলন গড়িয়া তুলমু। এই জায়গার মধ্যে দুর্নীতি হয়েছে, আমরা বারবার কাজ চলাকালীন অবস্থায় আমরা মিডিয়ার মাধ্যমে জানাইছি আর এখনো হইয়ার এই